হরিদ্বারের গঙ্গা তীরে বালুকারা সেটা আসন নিয়ে বসেছিলেন ভাগবতী সুখদেব। মনকে এক মন করে পরীক্ষিত মাত্র 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, সারা জীবন নয়, মাত্র 7 দিন মনকে এক মন করে কীর্তন শুনতে শুনতে সে ভগবানের চরণ পেয়ে গিয়েছিল। তাহলে মা, লক্ষবার বলা লাগে না, লক্ষবার শোনা লাগে না, যদি মনকে এক মন করে কেউ একবার বলতে পারে হা কৃষ্ণ হা গৌর আমি তোমার, এক কৃষ্ণ বললেই সে ভগবানের চরণে বিক্রয় হয়ে যায়। তাহলে মা, সংসারে সব দাও, মনটা দিও না। মনটা কার জন্য রাখবে? ওই ব্রজগোপীদের মতো, ওই ব্রজগোপীদের মতো এই মনটা যদি কাউকে দিতে হয় তাহলে একমাত্র দাও শ্রী গোবিন্দের পাদ পদ্মে। গোবিন্দ, তুমি তোমার সংসার চালিয়ে নাও, এই সংসার তো আমার নয়, এই সংসার তো আমি নিয়ে আসিনি, এই সংসার তুমি কৃপা করে দিয়েছো আর তুমি আমায় পাঠিয়েছো, তুমি কৃপা করো। তোমার জন্য এই জন্মে এই জগতে আমি যেন কিছু করে যেতে পারিনি, তাই গোবর হরিব। সেই পথের পথিক হতে হবে বাবা, মনকে এক মন করতে হবে, তবেই হবে তার কৃষ্ণ ভজন, তবেই হবে তার গৌর ভজন। তাহলে মাই যে সুন্দর সঙ্গ সংসার, আপনারা কয়েকটি নিয়ম নিয়ে চলাফেরা করলে আপনারা গোবিন্দকে পাবেন। যেমন ভক্ত সঙ্গ, একটু হরিনাম কীর্তন করা, 4টে একাদশী করা, ভগবানের জন্য একটু সন্ধ্যেবেলায় ভগবানের আরতি করা, তুলসী প্রণাম করা, তুলসী বৃক্ষে জলদান করা, সূর্য প্রণাম করা। এই ভক্তিকে অবলম্বন করুন, ভক্তিকে অবলম্বন করলেই আপনারা ভগবানকে পাবেন। তাহলে অপ্রাকৃত গৌর হরি, যিনি মা প্রেম দেবার জন্য সমগ্র শুধু নবদ্বীপ বাসীকে নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ড জগতের ভক্তকে উদ্ধার করবার জন্য যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নগরে নগরে প্রেম দিয়েছিল, সেই ভগবান আজ কি জানে কিভাবে আমার গোরা নটরাই অপরূপ বিহরয় কীর্তন সময়। আজ আমার মহাপ্রভু কি করেছে মা? গৌরীদাস, এই গৌরীদাস, খোলটা ধরো। অদ্বৈত আচার্য, তুমি করতালটা ধরো, কারণ করতাল বাজাতে পারে ভালো কে? অদ্বৈত। আর ভালো খোল বাজাতে পারে কে? কে? হ্যাঁ, গৌরীদাস। এবার মা, ভগবান কিভাবে দেখুন আজকে কীর্তন করছেন সুরধ্বনির দিনে। খোল করতাল লয়ে যত ভক্তগণ, ভক্তগণ হরি বলি নাচে আমার শ্রী সচিনন্দ। এবার মহাপ্রভু আজকে কীর্তন করছে কিভাবে দেখুন মা। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পাই, নাচে না গরিগণ। হাতে তালি দিয়ে সবাই গাইবেন। আজকে আমার গৌর হরিমা নৃত্য করছে সকল ভক্তকে নিয়ে, অবনীত ভক্তকে নিয়ে। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পাই, নাচে না গরিগণ সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর
গোরা নটরা, আমার গোরা নটরা, অপরূপ বিহারায়, অপরূপ বিহারায়, কীর্তন সময়, কীর্তন সময়, আমার ভাবের গোরা, আমার ভাবের গোরা, আমার প্রেমের গোরা, আমার বধূ কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়ার, বধূ কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়ার, এই ভক্তগণের মনোহরা, এই ভক্তগণের মনোহরা। সুখময় কীর্তন নবদ্বীপ ধাম, সেই নবদ্বীপ ধামে আমার আনন্দময় শ্রীহরি কীর্তনের সময় জেনে কলিকালে মহাপ্রভু দুটি জায়গায় হরিনাম করতেন। প্রথমত একটি জায়গা হচ্ছে মা নবদ্বীপের গঙ্গা সুরধ্বনি তীরে, আর দ্বিতীয়ত হচ্ছে শ্রীবাস আঙ্গিনা। শ্রীবাস আঙ্গিনায় হরিনাম করতেন কেন? শুধু মা মহাপ্রভু আমার ওই শ্রীবাস আঙ্গিনায় হরিনাম করতেন না, সেটা বহির্জগতের হরিনাম। অন্তর্জগতে মহাপ্রভু কোন দ্বারে হরিনাম করে বাবা? শ্রী। শ্রী কথার অর্থ হচ্ছে সুন্দর, বাস কথার অর্থ হচ্ছে বাসস্থান। তাহলে জগতে বাবা যে এই বাসস্থানটাকে শ্রীবাস করতে পেরেছেন, হৃদয় মাঝে হৃদয়টাকে শ্রীবাস আঙ্গিনা তৈরি করতে পেরেছেন, সেই আঙ্গিনাতে গিয়ে আমার মহাপ্রভু নিত্য নামের খেলা তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অত্যবধি সেই লীলা করেন গোরা রায়। কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী হইলে আমার প্রভুর লীলা দেখিবারে পায়। মহাপ্রভু বাবা শুধু নবদ্বীপে হরিনাম প্রেম বিলিয়েছেন তা নয়, প্রতিটি দেশে বিদেশে, প্রতিটি গ্রামে, প্রতিটি নগরে নগরে তিনি হরিনাম প্রেম প্রচার করেছেন। কেন? কারণ দাপরের শেষ কলির অন্তে প্রভু চারিদিকে দৃষ্টি দিয়ে দেখেছিলেন শুধু পাপাচার, পাপাচার, অনাচার, কদাচার, ব্যভিচার। ভগবান মনে মনে ভাবলেন কলির প্রারম্ভে মানে কলির শুরুতে কলির জীব যে পাপে নিমজ্জিত, পাপে লিপ্ত, কলিকালের কোন মানুষ ধর্মকে অবলম্বন করতে পারছেন না। কারণ কলিকালের মানুষ না পারবে সেবা পূজা করতে, কলির মানুষ না পারবে ত্রেতা যুগের মতো যাগযজ্ঞ করতে, কলির মানুষ না পারবে সত্য যুগের মতো ধ্যান ধারণা করতে। কেন বাবা? এই কলির জীব হচ্ছে বড় দুর্ভাগা। কলিযুগে মানুষের পরমায়ু সামান্য, সত্য যুগের মানুষেরা বেঁচে থাকতেন 1 লক্ষ বছর। নির্ধারিত একটা আয়ুষ্কাল ছিল, প্রত্যেকটি মানুষ তারা বাঁচতেন। ত্রেতা যুগের মানুষেরা বাঁচতেন 10,000 বছর। দাপর যুগে মানুষের পরমায়ু ছিল 1000 বছর। আর এই কলিকালে মানুষের কোনো নির্ধারিত আয়ুষ্কাল নেই। বাবা 100 বছর দিয়েছেন, কিন্তু আমরা কজন 100 বছর বাঁচি? 30টা খুব রকম মানে খুব ভালোভাবে একটু কাটে। 30-এর পরে যখন মা 31-এ পদার্পণ করি, শরীরে নানা ব্যাধি আক্রান্ত হয়ে ওঠে। কেউ বলতে পারবেন হৃদয়ে যে আমি ভালো আছি? কারো ধন আছে জন নেই, কারো জন আছে ধন নেই। কেউ রাজ সিংহাসনে বসে টাকার উপরে বসে আছে, কিন্তু মা
শরীরে তার সুখ নেই। কিন্তু ভাগবত বলছেন একমাত্র সুখ কোথায় জানো? দেহের সুখটা হচ্ছে সব থেকে বড় সুখ। দেহে সুখ আর মনে শান্তি। আর দেহের সুখ মনের শান্তি পাওয়ার উপায় হচ্ছে একটা, টাকার পিছনে তুমি যতই ছোট বাবা কৃষ্ণ ভজন বাদ দিয়ে দেহের সুখ মনে শান্তি তুমি কখনোই পাবে না। দেহের সুখ মনের শান্তির উপায় হচ্ছে একটাই, জগতে কেউ যদি সংসার দাবানোর আগুনে পুড়তে পুড়তেও একবার যদি এই হরি নামামৃত আগুনে একবার নিজেকে পোড়াতে পারো, এই যে আজকে তোমরা ভাগবত সঙ্গ ভক্ত সঙ্গ করতে এসেছো, নামের আগুনে হৃদয়কে পোড়াতে হবে, দগ্ধ করতে হবে। কৃষ্ণ ভক্ত হলে গোবিন্দ তাকে কাঁদায় কেন? এর একটা তাৎপর্য আছে জানেন? দেবতার উপাসনা করলে রূপং দেহে ধনং দেহে যশ দেহে, রূপ দেবে আপনাকে, ধন দেবে, টাকা দেবে, অর্থ দেবে। কিন্তু কৃষ্ণ ভক্ত হলে, গোবিন্দের পথের পথিক হলে গোবিন্দ তাকে কাঁদায়। কেন কাঁদাই মা? কাঠ পোড়ালে ছাই হয়, ঘুঁটো পোড়ালে ছাই হয়, বাঁশ পোড়ালেও ছাই হয়। কিন্তু বাবা একটু শ্যাকরার ঘরে গিয়ে দেখবেন সোনাকে পোড়ালে কি ছাই হয়? হয় মা, সোনাকে যতই পোড়াই সোনার খাদগুলো কেটে গিয়ে সোনা খাঁটি নিখাদে পরিণত হয়। জাগতিক জগতেও কোনো ভক্ত যদি কৃষ্ণ চরণ আশ্রয় করো, কৃষ্ণ নামকে আশ্রয় করো, গোবিন্দ ওই শ্যাকরার মতো তাকে পোড়ায়। কেন পোড়ায়? প্রত্যেকটি মানব দেহে 6টি করে খাদ থাকে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আরে নামের আগুনে তুমি হৃদয়কে যত পোড়াতে পারবে, যত দগ্ধ করতে পারবে, ততই তোমার দিকে ওই 6টি খাদ একটু একটু করে পুড়ে পুড়ে ছাই হতে হতে ধৌত হবে। আর যত ধৌত হবে তত তুমি গোবিন্দের আশিস, গোবিন্দের অনুকম্পা, গোবিন্দের করুণা, গোবিন্দের কৃপা তোমার দিকে একটু একটু করে এগিয়ে আসবে। যেই দিন তুমি নয়নের জলে কাঁদতে কাঁদতে এই দহের 6টি খাদকে দূরীভূত করবে, সেই দিন ওই পরমেশ্বর শ্রী হরি অনাবিরাদি ভগবান তোমার হৃদয় মাঝে। এর মাঝে আমরা কত বড় ভুল করে ফেললাম। আমরা গর্বিত যে আমরা ভারতীয় নাগরিক, আর যেই ভারতবর্ষের মাটিতে ভগবান একবার নয় বারবার এলেন। আজকে আমরা লজ্জিত জানেন মা। আমাদের একটু মায়াপুরে গিয়ে দেখুন, আজকে ইংল্যান্ডের মানুষ, ফ্রান্সের মানুষ, রাশিয়ার মানুষ, তাদের টাকা নেই। ভারতবর্ষের থেকে অন্তত অর্থের সেই দেশগুলো অনেক উন্নত, টাকা পয়সা। যারা বাড়িতে নয় ফ্ল্যাটে বাস করে, যাদের বাড়ির সামনে 2-4টে গাড়ি পার্কিং করা থাকে, সেই সমস্ত ভক্তগুলো, মানুষগুলো আজকে বাড়ি ঘর ফ্ল্যাট সবই কিছু পরিত্যাগ করে দিয়ে ওই গৌর হরির সুশীতল চরণ, ওই গৌর হরির সুশীতল চরণ দুটি জড়িয়ে ধরেছেন। তাই গৌর হরি কেন? এতদিন তারা অজ্ঞান ছিল, আজকে তারা অজ্ঞান নেই। তাদের হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বেলে দিয়েছেন, কারণ তারা
বুঝতে পেরেছেন, তারা জানতে পেরেছেন যে একমাত্র মৃত্যুই হলো সত্য। মৃত্যুই হলো সত্য। আরে সুদুর্লভ মানব জনমটি লাভ করেছি, 84 লক্ষ জনে ভ্রমণ করতে করতে একমাত্র কৃষ্ণ ভজন করবার জন্য আমাদের মতো দুর্ভাগাজি একেবারে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদে না, না গো। আমরা কৃষ্ণ বলে পিতায় গৌর হরি একবার কাঁদে না গো। মায়ার জন্য কাঁদলাম গো, কিন্তু একেবারে কৃষ্ণ আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে হরি বল। ওগো কাঁদলা কাঁদলাম না গো। বলি নয়নে জলে আরে নয়ন জলে নয়ন জলে বুক ভাসায়ে আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে ওগো কাঁদলা কাঁদলা না গো। আভা নয়নে জলে পিতায় গৌর আভা মুখে ভাষায় আমরা কৃষ্ণ বলে একবার কাঁদিলাম না গো। আমরা ভক্ত অঙ্গ করলাম না গো। আহা ভক্ত সঙ্গ করলাম না গো। আমরা ভক্ত অঙ্গ করলাম না গো। আহা
করলাম না গো। বলি গনা দিন গনা দিন ওরায়ে গেল আমরা ভক্ত সঙ্গ করলাম না গো। আমাদের গোনা দিন ফুল মনে হলো না ভক্ত সঙ্গ করিলাম না গো। আমার আমার করে আমার করে নিশি গেল একেবারে ভক্ত সঙ্গ আমার আমার করে অত নিশি গেল আমি ভক্ত সঙ্গ করিলাম না গো। ধরো ভক্তের চরণ ধরো। ধরো ধরো ভক্তের চরণ ধরো। আমাদের গনা দিন গেল একেবারে ধর ভক্তের চরণ ধরো। ভক্ত সঙ্গে কৃষ্ণ কৃপা মেলে একবার ধরো ভক্তের চরণ ধরো। নিতাই গো ভক্ত সঙ্গে কৃষ্ণ কৃপা পাবে তোমরা ধরো ধরো ভক্তের চরণ ধরো। তোমাদের মানব জন ধন্য হবে একবার ধর ভক্তের চরণ ধরো। আমাদের মানব জনম ধন্য ভাবে ধরো ভক্তের চরণ ধরো। মানব জন ধন্য হবে
যদি হয় তবেই তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর এই কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। মাগো, এই যে এতক্ষণ আমরা ভক্ত সঙ্গ করে চলেছি, এতে আমাদের অনর্থ নিবৃত্তি হয়ে গেছে। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর এই কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। আজকে বাবা দেশে বিদেশে এত যজ্ঞ কেন? যে যজ্ঞের দ্বারা একমাত্র আমরা ভক্ত সঙ্গ করতে পারি। সংসার দাবানারে আমরা মায়ার জীব, সংসার দাবানারে আমরা গোবিন্দকে সবাই ভুলে যাই বাবা। এই ভাগবতী আসরটাতে যখন এসে বসি তখন একমাত্র আমাদের পরিপূর্ণ ভক্তির উদয় হয়ে যখন এক ভক্ত অপর ভক্তকে জড়িয়ে ধরে প্রেম আলিঙ্গন করে, তাতেই আমরা মা ভক্তির পরশে উদ্ধার হয়ে ভগবানের চরণে। জীবনে যতদিন বেঁচে থাকবেন মা এই সঙ্গটা করবেন, আপনাদের পায়ে ধরে আমি বলে গেলাম। আর আমাদের একটু ভক্ত সঙ্গ করার সুযোগ করে দেবেন। জানি না আর কতদিন কীর্তন করতে পারবো। যেদিন কীর্তন করতে পারবো না, দেহে যেই দিন বল থাকবে না, শক্তি থাকবে না, সেই দিন মনে বাসনাটুকু আছে বাবা, কষ্ট করে হোক, সৃষ্ট করে হোক, যেমন করে হোক, একটু একটু করে এসে আপনাদের মতো ভক্তির চরণ তলে গড়াগড়ি দিয়ে যেন গোবিন্দের কাছে একটি কামনা করবেন, ফেলে আসায় 84 লক্ষ শ্রীকাল কুকুর জন্মে যেন যেতে না হয়। এই জীবনে কতটা কষ্ট করে পেয়েছি মানব জন্ম। স্থাবর জনিতে জন্ম 20 লক্ষ, 9 লক্ষ জলজন্তু মাঝে, 11 লক্ষ কৃমিতে জন্ম, 10 লক্ষ জনি পক্ষ, পশুরে মাঝারি ক্রমে 30 লক্ষ, মানব 14 লক্ষ। এর আগে বাবা একটু একটু করে কৃষ্ণ সেবায় লেগেছি বলেই কিন্তু আজকে ভক্ত সঙ্গ করতে স্থাবর বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছি আমি 20 লক্ষ জন্ম। আর বৃক্ষের শেষ জন্ম কোন জন্ম মা? তুলসী বৃক্ষ। যেই দিন বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে করতে তুলসী রূপে জন্মগ্রহণ করলাম, আরে যেই তুলসী পত্র হয়ে আমি গোবিন্দের চরণে উঠলাম, বৈষ্ণবের সেবায় লাগলাম, সেই দিন বৃক্ষকুল হইতে আমি উদ্ধার হলাম। তারপরে হলো আমার কোন জন্ম? স্থাবর জনিতে জন্ম 20 মানে 20, 11 লক্ষ কৃমিতে জন্ম। কৃমি মানে ছোট ছোট পোকা। ছোট ছোট পোকা জন্ম পেতে পেতে যেই দিন আমি মৌমাছি জন্ম পেলাম, মায়ের কথাগুলো ভালো করে শুনবেন। আর মৌমাছি জন্ম হয়ে আমি চাকে গিয়ে বসলাম মধু সংগ্রহ করবার জন্য, ফুলে গিয়ে বসলাম। মধু সংগ্রহ করে যেই মধু গোবিন্দের পূজায় লাগলো, বৈষ্ণবের সেবায় লেগে গেল, সেই দিন আমি ছোট ছোট পোকামাকড় হইতে উদ্ধার হয়ে আর একটি জন্মে গেলাম। 9 লক্ষ জলজন্তু মাঝে 9 লক্ষ জন্মগ্রহণ করেছি আমি জলের পোকামাকড় হয়ে। আর জলের পোকামাকড় হতে হতে মা যেই দিন আমার শঙ্খ রূপে আমি জন্মগ্রহণ করলাম, আর যেই শঙ্খ ডুবুরিরা তুলে নিয়ে এসে বাজারে বিক্রয় করলো, আর যেই গোবিন্দের মন্দিরে উঠে গিয়ে আমি গোবিন্দের সেবায়, গোবিন্দ পূজায় বেজে উঠলাম, গোবিন্দের সেবায় লাগলাম, সেই দিন জলের জন্তু হইতে আমার উদ্ধার হলো। 10 লক্ষ জনিপক্ষ পাখি, পাখি রূপে জন্মগ্রহণ করেছিলাম আমি। 10 লক্ষ জন্ম এখানে আছে বাবা। আর 10 লক্ষ কষ্ট করতে করতে
যেই দিন আমি ময়ূর পাখি হলাম, আর যেই ময়ূর পাখি হয়ে সেই চূড়ায় ময়ূরপুচ্ছ হয়ে আমি গোবিন্দের চিত্রপটে কোনো না কোনো ছবিতে গিয়ে আমি ওই গোবিন্দের মস্তকে উঠলাম, সেই দিন পাখি জন্ম হইতে উদ্ধার হলাম। তারপরে জন্ম হলো বাবা 30 লক্ষ পশু। 30 লক্ষ পশু, পশুর শেষ জন্ম কোন জন্ম? গাভী, গরু। আর গাভী রূপে জন্মগ্রহণ করে গাভী কি দেয় বাবা? দুগ্ধ দেয়। যেই দুগ্ধ মন্থন করে ক্ষীরসর ছানা নবনীত হলে বা দুগ্ধ হয়ে বৈষ্ণব সাধু গুরুর সেবায় লাগলাম, গোবিন্দ সেবায় লাগলাম, সেই দিন পশু জন্ম হইতে উদ্ধার হয়ে মানব জন্ম পেলাম। মানব জন্ম হচ্ছে বাবা 4 লক্ষ মানবা, শাস্ত্রে যেটা দেখাচ্ছে। তাহলে 2 লক্ষ জন্ম অনেকে আমরা পার করে এসেছি। কেন না? 2 লক্ষ জন্ম আমার হয়েছিল বাবা অন্ধ, খঞ্জ, বোবা। আর এই 2 লক্ষ জন্ম হচ্ছে একেবারে সুন্দর, সুঠাম, পরিপূর্ণ এই সুন্দর দেহখানি। তাতে আপনার এটা শেষ হতে পারে, আবার এটা প্রথমও হতে পারে। তা মায়েরা, এই যে সামান্য জন্মটুকু, এই যে সামান্য আমরা পরমায়ুটুকু লাভ করেছি, এই পরমায়ুটুকু যদি আমরা আমার করতে করতে বিফলে কাটিয়ে দিই, তবে না হবে কোনো বৈষ্ণব কুলে আমার জন্ম, না হবে কোনো ব্রাহ্মণ কুলে জন্ম, না হয় হবে কোনো ধনী কুলে জন্ম, না হয় হবে বৃন্দাবন নবদ্বীপে জন্ম। ওই শ্রীগাল পুকুর বৃক্ষ রূপে তোমাকে ঘুরতে ঘুরতে আবার যেতে হবে। তা মায়েরা, সকল পিতারা, ভাইরা, ওই 84 লক্ষ জন্মে যেতে চাও না কোনো বৈষ্ণব কুলে গোবিন্দের চরণের দাস হতে চাও? অনেক দেখবেন বাবা, অনেকে এমন মনের মানুষ আছে বলে আরে মরার পরে যা হবে হবে, এখন তো আমি কীর্তনও শুনবো না, হরিকেও ভজবো না, সেই কষ্টতে যেতে হবে। বৈষ্ণবদেরকে দেখুন, জগতে এমন বৈষ্ণব আছে যারা ঘর বাড়ি সবকিছু পরিত্যাগ করে পথের কাঙাল হয়ে দিবানিশি তারা কৃষ্ণ নাম করে ঘুরে বেড়াচ্ছে। কেন? তাদের হৃদয়ে বড় সাধনা, বড় ত্যাগ, যে পরবর্তী জন্মে অন্য কোনো কুলে নয়, পরবর্তী জন্মে যেন গোবিন্দের চরণ তলে একটু আশ্রয় পাই। গোবিন্দের কাছে এটুকুই কামনা করবেন না, সংসার করুন, সংসারে সব দেবেন না। স্বয়ং ভাগবত বলছেন, হে জি, সংসারে সব দিয়ে দাও, সব। সংসারে যা ভগবান বলছে যা আছে সব দিয়ে দাও সংসারে, কিন্তু সংসারে দিও না শুধু তোমার এই মনটা। এই মনটা যদি কাউকে দিতে হয়, এই মন থেকে যদি কারো জন্য কাঁদতে হয়, তবে একমাত্র এই মনটা গোবিন্দায় নমো নমঃ বলে আমার চরণে তোমরা দিয়ে দাও। এই মনটা গোবিন্দকে দাও। যদি হয় বাবা এক মন, তবেই হয় তার কৃষ্ণ ভজন। মনকে যদি এক মন করতে না পারো, কখনোই তোমার কীর্তন শোনাটাও সার্থক হবে না। পরীক্ষিতকে লক্ষ্য করুন মা, যেই দিন পরীক্ষিত ওই শ্রমিক মনির পুত্র সিংহে অভিশাপ দিয়েছিল, যে দুরাচার কুকর্ম করেছে, আমার পিতাকে অপমান করেছে, 7 দিনের মধ্যে যেন তার তক্ষক সর্প দংশনে মৃত্যু। পরীক্ষিত সেই দিন কাঁদেনি, হেসে উঠেছিল যে জীবনে আমি একজন মানব, মৃত্যুর কথা কেউ বলতে পারেন, একমাত্র আমি বলতে পারি মৃত্যুর খবর। কিন্তু মুক্তি আমার তো ভজন সাধন হলো না। 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে কি করে? আমি অনায়াসে গোবিন্দের চরণ। মনকে এক মন করে ছুটে গিয়েছিল মহাত্মা কে? তার মতো কীর্তনী এখনো জন্মগ্রহণ করেনি। সেই কীর্তনিয়া কে বাবা? যিনি আমাদের কলিযুগে প্রথম কীর্তন করেছিলেন কে? সুন্দর কীর্তন করেছিলেন যিনি একমাত্র শীল শুকদেব গোস্বামী পাদ মহাশয়। ভাগবত
বাস্তব রচনা করলেন, কিন্তু প্রচার করতে পারলেন না, কারণ তিনি সাধনা পূর্ণ করতে পারেননি। আর সাধনা পূর্ণ করেছিলেন একমাত্র 16 বছরের যুবক হয়ে যখন মাতৃগর্ভ থেকে বাহির হয়ে গেলেন। মায়া তাকে স্পর্শ করবে বলে তিনি ছুটে গেলেন গভীর জঙ্গলে সাধনার জন্য। হরিদ্বারের গঙ্গা তীরে বালুকারা সেটা আসন নিয়ে বসেছিলেন ভাগবত নিয়ে সুখদেব। মনকে এক মন করে পরীক্ষিত মাত্র 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, সারা জীবন নয়, মাত্র 7 দিন মনকে এক মন করে কীর্তন শুনতে শুনতে সে ভগবানের চরণ পেয়ে গিয়েছিল। তাহলে মা, লক্ষবার বলা লাগে না, লক্ষবার শোনা লাগে না, যদি মনকে এক মন করে কেউ একবার বলতে পারে হা কৃষ্ণ হা গৌর আমি তোমার, এক কৃষ্ণ বললেই সে ভগবানের চরণে বিক্রয় হয়ে যায়। তাহলে মা, সংসারে সব দাও, মনটা দিও না। মনটা কার জন্য রাখবে? ওই ব্রজগোপীদের মতো, ওই ব্রজগোপীদের মতো এই মনটা যদি কাউকে দিতে হয় তাহলে একমাত্র দাও শ্রী গোবিন্দের পাদ পদ্মে। গোবিন্দ, তুমি তোমার সংসার চালিয়ে নাও, এই সংসার তো আমার নয়, এই সংসার তো আমি নিয়ে আসিনি, এই সংসার তুমি কৃপা করে দিয়েছো আর তুমি আমায় পাঠিয়েছো, তুমি কৃপা করো। তোমার জন্য এই জন্মে এই জগতে আমি যেন কিছু করে যেতে পারিনি, তাই গৌর হরি বল। সেই পথের পথিক হতে হবে বাবা, মনকে এক মন করতে হবে, তবেই হবে তার কৃষ্ণ ভজন, তবেই হবে তার গৌর ভজন। তাহলে মাই যে সুন্দর সঙ্গ সংসার, আপনারা কয়েকটি নিয়ম নিয়ে চলাফেরা করলে আপনারা গোবিন্দকে পাবেন। যেমন ভক্ত সঙ্গ, একটু হরিনাম কীর্তন করা, 4টে একাদশী করা, ভগবানের জন্য একটু সন্ধ্যেবেলায় ভগবানের আরতি করা, তুলসী প্রণাম করা, তুলসী বৃক্ষে জলদান করা, সূর্য প্রণাম করা। এই ভক্তিকে অবলম্বন করুন, ভক্তিকে অবলম্বন করলে আপনারা ভগবানকে পাবেন। তাহলে অপ্রাকৃত গৌর হরি, যিনি মা প্রেম দেবার জন্য সমগ্র শুধু নবদ্বীপবাসীকে নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ড জগতের ভক্তকে উদ্ধার করবার জন্য যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নগরে নগরে প্রেম দিয়েছিল, সেই ভগবান আজ কি জানে কিভাবে আমার গোরা নটরাই অপরূপ বিহরয় কীর্তন সময়। কীর্তন সময় আজ আমার মহাপ্রভু কি করেছে মা? গৌরীদাস, এই গৌরীদাস, খোলটা ধরো। অদ্বৈত আচার্য, তুমি করতালটা ধরো, কারণ করতাল বাজাতে পারে ভালো কি অদ্বৈত, আর ভালো খোল বাজাতে পারে কি কে? হ্যাঁ, গৌরীদাস। এবার মা ভগবান কিভাবে দেখুন আজকে কীর্তন করছেন সুরধ্বনির দিনে। খোল করতাল লয়ে যত ভক্তগণ, হরি বলি নাচে আমার শ্রী সচিনন্দন, হরি বলি নাচে আমার শ্রী সচিনন্দন, ওই তো আমার গোরা নাচে, নিতাই নাচে কাছে কাছে, ওই তো আমার গোরা নাচে, নিতাই নাচে কাছে কাছে, গৌর ধনে পড়ে পাছে, গৌর ধনে পড়ে পাছে। খোল করতাল লয়ে যত ভক্তগণ, হরি বলি নাচে আমার শ্রী সচিনন্দ। এবার মহাপ্রভু আজকে কীর্তন করছে কিভাবে দেখুন মা। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পাই, নাচে না গরিগণ। হাতে তালি দিয়ে সবাই গাইবেন। আজকে আমার গৌর হরিমা নৃত্য করছে।
নাচছে সকল ভক্তকে নিয়ে, অবনীত ভক্তকে নিয়ে। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়।